তাই মানে হয়ে গেছে। আর পুরো গাছে মোগলাই এটা দেবো না, একদম 10 টাকা ও 20 টাকা। হ্যাঁ গাইস, তো আজকে রথযাত্রা। তো আজকে কিন্তু আমরা সবাই রথে যাব, আর রথে গিয়ে কি কি করব সবটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তো ব্লগটা আমি আজকে এখান থেকেই শুরু করছি। তো চলো দেখাই। এই দেখো আমার বোন, আর বৃষ্টির জন্য জামা শুকায়নি বলে এখন এই দেখো ইস্ত্রি দিয়ে জামা শুকাচ্ছে। দেখি মুখটা দেখি, বাইরেটা দেখো শুধু কেমন ওয়েদার বাইরেটা। দেখো বাইরে কিন্তু পুরো মেঘলা, বাইরে মেঘ করেছে, জানি না রথে কিভাবে যেতে পারবো কিনা বৃষ্টির জন্য। তো এখন দেখা যাক কতদূর কি হয়, কেমন হাওয়া হচ্ছে। তো আজকে বৃহস্পতিবার, তাই মায়ের এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে সোনা খাচ্ছে। বাবার দিকে তাকাও, বাবার দিকে তাকাও, হাই করো। আর এই যে ওদিকে সোনা ফোন দেখতে দেখতে থাকছে, ওদিকে সোনার মাসিও ফোন দেখতে দেখতে থাকছে। যে গুঁড়ো রেডি হয়ে গেছে, আর এই যে আমিও রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য। আর এখানে এই যে মা রেডি হয়ে গেছে, তাকাও। আর এই যে আমাদের সোনা আসছে, দেখি বাবা কেমন লাগছে একটু দেখি। এই যে পাপা, আর এই যে ঋতু দিও রেডি বাচ্চাকে এখন সোনাকে আমার মেয়েরা সব বসিয়ে দাঁড়িয়ে আছে। আমি মেয়েদের নিয়ে আমি যাব রথের বাজারে। রথের বাজারে আমরা বহু বছর ধরে যাতায়াত করছি। আমাদের এই আটুরিয়া পাশে যে ষষ্ঠীতলা গ্রাম, ওইখানে রথ হয়। সেই রথে আমরা বহু বছর ধরে, অন্তত মোটে হলো এই 40 বছর ধরেই আমি যাচ্ছি। কিন্তু ওখানে কাদা হয়েছে কিনা বলতে পারবো না। গত বছর গিয়েছিলাম কিন্তু ভেতরে যেতে পারিনি, কিন্তু রাস্তার উপর থেকে চলে এসেছিলাম। এখন কাদার পরিস্থিতি কেমন আছে সেখানে না গেলে আমরা বলতে পারছি না। বসে আছি, এবার মেলায় যাব, মেলায় গিয়ে কি খাবো দেখি। এখন রেডি হয়ে বসে আছি, দেখি সবার কখন হয়, তারপরে সবাই মিলে একসাথে যাবো। দুজনেই রেডি এখন। এবার আমরা বার হবো রথে যাওয়ার জন্য। মেলার শুরুতেই তারপরে গিয়েই সোনা উঠে পড়েছিল ওই গাড়িতে, আর উঠেই সবাইকে টাটা করছিল, আর নামতেই চাইছিল না ওখান থেকে। তবে দামাদামি করবেন না, একদম 10 টাকা ও 20 টাকা। আপনার যেটা পছন্দ সেটা কিনুন। তারপরে আমরা সবাই মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর মা ঝুড়ি কৌটো এটা ওটা কিনছিল। সোনা তো যাই দেখছে সবই নেবে, কান্না করছিল। একটা বাঘ নিয়েছিল, গার্ডার ক্লিপ এইসব নিয়েছিল। তারপর আমার কোল থেকে তো সোনা নামছিলই না, তাই জন্য সেই ভিডিওগুলো করতেই পারিনি। তারপর ওখান থেকে কিছু জিনিস কিনে আমরা বেরিয়ে পড়ি খাবার খাওয়ার উদ্দেশ্যে। তো কি খাবার খাওয়া যায়, এখানে অনেক মাটির জিনিস ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। তারপর আমরা চলে যাই খাওয়ার জন্য, এবং সেখানে গিয়ে আমরা 3 প্লেট চাউমিন আর 2 প্লেট মোগলাই বলি, আর একটা ফিশ ফ্রাই নিয়েছিলাম। সব শেষে খেয়েছিলাম আইসক্রিম, তারপর জিলাপি, আইসক্রিম আর এগরোল নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো প্রথম ব্লগ করছি বলে সবটা ঠিকঠাকভাবে দেখাতে পারিনি, তো নেক্সট ভিডিওটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।